কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বড়াইবাড়ি সীমান্তে ১৪ ভারতীয় নাগরিক বাংলাদেশে পুশিন করার ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ২৭ মে ভোরে শুরু হওয়া এই ঘটনাকে কেন্দ্র করে সকাল ৯টা পর্যন্ত পরিস্থিতি থমথমে ছিল। এই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আঞ্জুমিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, ভারতের আসামের মানকারচর থানার কাকড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে ১৪ জন নারী পুরুষকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬৭-র সাব পিলার ১-এর কাছে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। বিজিবি তাদের শূন্যরেখায় পুশব্যাক করতে চাইলে বিএসএফ আপত্তি জানিয়ে গালাগাল শুরু করে এবং পরপর ৪ রাউন্ড গুলি ছোড়ে। উত্তেজনা বাড়লে বিজিবি শূন্যরেখায় অবস্থান নেয় এবং স্থানীয়রাও সেখানে জড়ো হয়। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বিএসএফ প্রথমে গেট খুলে ভারতীয় নাগরিকদের বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেয়। বিজিবি তখন তাদের ফিরিয়ে দিতে চাইলে বিএসএফ বাধা দিয়ে গুলি চালায়। এ বিষয়ে বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উসকারী পরিচালক শামসুল হক জানান, পুশিনের ঘটনায় বিজিবি সরাসরি প্রতিবাদ জানিয়েছে। তবে পুশিন হওয়া ব্যক্তিরা ভারতীয় কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলমান রয়েছে।